কত সহজে আমরা মানুষকে খারাপ বলে দিই না, অথচ আমরা একবারও ভাবি না যে এফেক্ট পেতে গেলে আমাদের কজ করতে হবে। আমরা যাকে খারাপ বলছি তার জন্য আমরা যখন আমাদের সেরিমনিতে দাঁড়াতে হবে, রোজ আমাদের সেরিমনিতে দাঁড়াতে হয় রাত্রিবেলা যখন আমরা ঘুমিয়ে পড়ি। এবার যখন আমরা ঘুমিয়ে পড়ি তখন কে রঞ্জনা, কে তুমি, কে আরেকজন, আমরা তো কেউ জানি না। তখন কিন্তু সমস্ত সুইচগুলো অফ হয়ে যায়, মানে জীবনের শক্তিটা তখন, বৌদ্ধ ধর্মে এটাকে মৃত্যুসম বলা হয়। পরদিন যদি আবার আমার জীবন থাকে তবে আবার নতুন জন্ম। আর কোভিডের সময় আমরা দেখেছি না, কত মানুষ তাদের আর ঘুম ভাঙেনি, এরকম প্রচুর আমরা দেখেছি। কিন্তু তাও আমরা বুঝতে পারি না যে আজকে 24 ঘন্টাটাই খালি আমার হাতে। 24 ঘন্টাটা একজন কাটাচ্ছে একরকমভাবে, আরেকজন কী চিন্তায় কাটাচ্ছে সেটার ওপর তার পরদিন ঠিক হবে। তাই কর্ম আমাদের বদলানোর কোনো জায়গাই পায় না। কেননা প্রত্যেকটা দিন আমরা সেরিমনিতে যখন আমরা ওই বললাম তো জীবন আমাদের সুইচ অফ হয়ে যায়, তখন আমাদের কোনো সিদ্ধান্ত আমরা নিই না। আমরা খালি ভাবি পরদিন উঠে দেখবো ওই মানুষটা একদিন পাল্টে গেছে, আমি ওকে কী করে পাল্টাবো। এতগুলো কথা কেন বলছি, আমার কাছে এরকম বেশ কয়েকটা মেসেজ এসছে, যে আমি নাম বলছি না, যারা আপনারা পাঠিয়েছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন, কেননা সংসারের ব্যাপার তো নাম না বলাই ভালো। কে কোথা থেকে ভিডিও দেখছে তাই আপনাদের খারাপ হতে পারে, মানে কেউ ভিডিও দেখে যদি, তো তাই আমি নাম নিচ্ছি না। কিছু কিছু ক্ষেত্রে নাম না নেওয়াই ভালো। যেরকম একটা কমেন্ট এসছে, অনেকগুলোই এসছে, তার মধ্যে একটি এসছে একদম স্পষ্ট, উনি বলছেন যে ভাইয়ের বউয়ের কথা, ভাইয়ের বউ তার ব্যবহার, মানে আমি যেরকম আমার আলোচনা করতেও লাগে, কারণ আমি তো ভাইয়ের বউয়ের জন্য 5টা মিনিটও প্রার্থনা পাঠাইনি, তাই আমি আলোচনা করার আগে ওনার নাম নিতেও চাই না, কারণ ওনাকে খারাপ ভালো বলার আমার অধিকার নেই। আমি বলে না যে ভার্চু বা এফেক্ট টানতে গেলে আমাকে কিন্তু ভার্চুতেই থাকতে হবে। আমি নন ভার্চুতে থাকলাম, ওনার বিচার করে ফেললাম, তাহলে আমি এফেক্ট কোনো দিনই পাবো না। এর থেকে সত্যি কথা আর হয় না। তো যাই হোক, উনি আমাকে লিখেছেন যে আমার মানে ওনার ভাইয়ের বউ খুবই মানে মানে খারাপ বলতে মানে অত্যাচারী। তো সেই ক্ষেত্রে মা বাবা আলাদা থাকেন, একই বাড়িতে আলাদা থাকেন, কিন্তু তা সত্ত্বেও কিন্তু অত্যাচার বন্ধ হয় না, এরকম একটা কন্ডিশনে জীবন চলছে। তো উনি আরও লিখেছেন যে ওনারা যখন যান ওনাদের আনন্দটা মাটি করে দেন এই ভাইয়ের বউ। তো ওনাকে কি করে পাল্টানো যায়। তো একটা কথাই আমি বলবো, এটা তো আমার অভিমত আপনি জানতে চেয়েছেন, আমি জানি না অপরে কে কী বলবে, কিন্তু আমি বিশ্বাসী 24 ঘন্টায়। আমি 24 ঘন্টা ছাড়া আমার জীবনে আর কিছু নেই। গতকাল আমি কি করেছি, কি মাংস ভাত খেয়েছি না কি করেছি আমি জানি না। আমার আজকে আমার কি জুটবে, বা আগামীকাল যেটা আজকে আমি তৈরি করছি সেইটা আমার আজকেরটাও জুটবে, এবং কালকেরটা আমি কি প্যাটার্ন ক্যারি করছি, আমার মাংস ভাত জুটবে নাকি আমি খেতেই পাবো না, মানে কোনো কজে আমি করব না, আমার কাছে গুড ফরচুন বা সৌভাগ্য আসবেই না, সেটা ভিত্তি করছে অতীত দিয়ে না, আমি কবে কী করেছি, আমি আজকে কি করছি তার উপর। তো আপনাকে আমি একটাই কথা বলতে চাই যে আপনার ভাইয়ের বউকে পাল্টানোর ক্ষমতা কিন্তু, আমার কথা তো বাদই দিন, আমি তো 2 মিনিটও ওনার জন্য প্রার্থনা করিনি, আপনারও নেই, কারোরই, মানে এটা একদম আমার এত বছরের পড়াশোনা বা এত বছরের যে রিয়েলাইজেশন, আমি তার থেকে বলছি, আমরা কাউকে বদলাতে পারবো না, আমাদের সে ক্ষমতা নেই। আমরা বদলাতে পারি, আমাদের যখন ভার্চু আসবে জীবনে, তখন আমরা ভার্চুকেই অ্যাট্রাক্ট করব। যার জীবনে ভার্চু আছে সে কখনো নন ভার্চু অ্যাট্রাক্ট করবেই না। তো যখন আপনি বলছেন, আমি একদম স্পষ্ট করেই বললাম যে আপনি যখন বলছেন ওকে কি করে পাল্টাবো, আসলে ওকে পাল্টানোর ক্ষমতা আপনার নেই, কারণ আপনি তো ওকে ভেবেই নিয়েছেন খারাপ, তাই আপনি নন ভার্চুকেই অ্যাট্রাক্ট করছেন। ও কোনো দিনই বদলাবে না, আপনি আশাও করতে পারেন না, তার কারণ আপনি নিজেই তো বিচার করছেন, আপনি নিজেই নন ভার্চুতে আছেন। আপনাকে বদলাতে হবে, আপনাকে ওনার জন্য প্রার্থনা করতে হবে, ওনার শুভ, মানে যেটাকে চৈতন্যময় সত্তা বলে, যে উনি যেন বোঝেন, উনি যে আমরা সবসময় একটা কথা, মানে একটা কথার অন্য মানে আমরা করে ফেলি, আমরা ভাবি ওনার জন্য মঙ্গল প্রার্থনা করো, উনি যেন ভালো হন, উনি ওরম নয়। আমি আর কত স্পষ্ট করে বলবো আমি জানি না, প্রার্থনাটা হবে যে আমি প্রার্থনা করছি সেই মানুষটার জন্য, যে মানুষটা আমাকে
নন ভার্চু এনে দিচ্ছে আমার লাইফে, আমার মনে হচ্ছে। আমাকে নিজে ভার্চুতে থেকে, মানে কজে থেকে বা ধর্মে থেকে আমাকে ওই মানুষটার কথা প্রার্থনা করা। আজকে আমি আরও স্পেসিফিক বলছি যে আমিও যেরকম ঈশ্বরের অংশ, উনিও ঈশ্বরের অংশ, বা উনিও ডিভাইন, বা ওনার মধ্যেও ঠিক আমি নিজেকে যেরকম ভালো ভাবছি, ওনাকে খারাপ ভাবছি, ওরম নয়। আমিও যেরকম ভালো, ওনার মধ্যেও ওই রকম ভালোত্ব আছে, রাদার ওনার মধ্যে আরও বেশি ভালোত্ব আছে। কেন? উনি আমার জীবনে না থাকলে আমি আমার কর্মফলকে ইরাডিকেট করতেই পারতাম না। প্রচুর মানুষ এরকম হয় যারা খারাপ 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 বলতে বলতে জীবন কাটিয়ে দেয়। তারা অপরচুনিটিটাকে বুঝতেই পারে না যে এইসব খারাপ মানুষগুলো, মানে ওই সো কল্ড খারাপ মানুষগুলো বা যারা কষ্ট দেয়, এই মানুষগুলো আমাদের জীবনে আসে বিরাট দায়িত্ব নিয়ে আমাদেরকে কষ্ট দেবে বলে। সবার বাড়িতে তো এরকম, সবার তো লাইফে এরকম ভাইয়ের বউ নেই, আপনার লাইফে আছে। আবার আমার লাইফে যে কষ্টটা আছে সেটা আমাকে বদলাচ্ছে, আমার যেটা দরকার। আপনার ভাইয়ের বউ আসলে আপনার ভগবান কিন্তু কখনো মানে ডেভিলিশ চেহারায় আসেন, আমরা বুঝতে পারি না, আমরা তাকে ডেভিল বলে সরিয়ে দিই। এরকম প্রচুর ঘটনা আছে যে ভগবান ওই রকম চেহারায় এসছেন। আসলে উনি আমাদেরকে সুযোগ দিতে এসছেন যে আমি তোকে বিরক্ত করব আর তুই আমার জন্য প্রার্থনা করবি, যেটা আমরা সাধারণ মানুষ ভাবতেই পারি না। আমরা ভাবি যে ওকে বিরক্ত করছে, ওকে আমি ওর জন্য আমি এটা একদিনের নয়। তার কারণ এটা কন্টিনিউ করতে হবে। যদি কন্টিনিউ করে তাহলে এই চেহারা নেবেই না। আমাদের ভিতরে যদি ওই শক্তিটা এসে যায়, মাথাটা যদি টিউনড হয়ে যায় যে না, আমি তো খারাপ বলার কেউ না, আমি কেউর জন্য প্রার্থনা করেছি, ওর জীবনের প্যাটার্ন আমি জানি, আমি তো কিছুই জানি না, আমি ওকে খারাপ বলছি। তার কারণ আমরা বুঝতেই পারি না এই মানুষের আমার জীবনের থাকাটার কারণ, যে আমি হয়তো কোনোদিনও প্রার্থনার প্রয়োজনীয়তা অনুভবই করিনি, কারণ আমার জীবনটা খুব শত্রুবিহীন। আমরা বুঝতেই পারি না শত্রু কাকে বলে। তো আমার জীবনটাকে বড় করার পথে যারা আমাকে আটকাচ্ছে, সেটা যে কিছু হোক, আমি এর আগেও বলেছি, দৈহিক কষ্ট হোক, কোনো মানুষ হোক, সেটাকে কখনো নন ভার্চু দিয়ে কাটানো যাবে না। কষ্ট কষ্ট কষ্ট, আপনি বুঝবেন না আমাকে এরকম অনেকে বলেন, আপনি বুঝবেন না আমার কি কষ্ট, মানে স্ট্রেট ওয়ে নন ভার্চু। অনেক রকমভাবে নন ভার্চু, মানে আরেকটা মানুষকে ছোট করলাম যে আপনি বুঝবেন না। কে বলেছে আমরা বুঝতেই পারি না কোন মানুষ কোন স্টেট অফ লাইফে আছে। তাই আমি বলবো বৃথা চেষ্টা বা একেবারে অন্তঃসার শূন্য চেষ্টা, কাউকে বদলানোর চেষ্টা, এর থেকে নন ভার্চু হয় না। বরং প্রার্থনা হবে এটাই যে এই মানুষটা আমার জীবনে এসেছে বলে আজকে আমি এই বকবকগুলো শুনছি, নাহলে আমি শুনতামই না হয়তো। আমাদের হিউম্যান টেন্ডেন্সি হচ্ছে তাই, যতক্ষণ আমরা ভালো থাকি, আমি এর আগে শেয়ারও করেছি, যতক্ষণ না আমাদের জীবনে রেট্রিবিউশন আসে, সমস্যা আসে, ততক্ষণ আমরা অনুভবই করি না যে কী করে এটা কাটাবো। সেইটাই হচ্ছে আমার জীবনের এক্সপ্যানশন। প্রথম কথা হচ্ছে এই মানুষটাকে থ্যাংক ইউ। আমি জানি না আপনি দিতে পারবেন কি না, আমি দিচ্ছি, কারণ আমি শুনেছি কথাটা, আমি দিচ্ছি ওনাকে থ্যাংক ইউ। এবং ওনার জন্য আজকে আমি এতগুলো কথা বলছি। তো প্রার্থনা একটাই, যে ওনার মধ্যে যে দৈবী ভাব আছে, ওপরে ওনার এরকম, কিন্তু ওনার ভিতরেও দৈবী ভাব, কেউ হয়তো প্রার্থনাই করেনি কোনো দিনও ওই দৈবী ভাবকে জাগানো, সুপ্ত চেহারায় থাকে। এক একটা মানুষের এক এক রকম কর্ম, কারুর জন্ম থেকেই বিরাটভাবে প্রকাশিত, আবার কারুর সুপ্ত থাকে, সেটাকে ডাকতে হয়। তো যাই হোক, আপনিও তো খারাপই বলে ফেললেন, খারাপ খারাপ খারাপ। তো খারাপ দিয়ে কখনো ভালোকে টানা যায় না। তাই আপনার ভাইয়ের বউকে পাল্টানোর কোনো ক্ষমতা বা কিছু আমার জানা নেই। আমি একটাই বলতে পারি, আপনি যদি ভার্চুতে থাকেন, আপনার ভাইয়ের বউ, মানে যে ভার্চুতে থাকে, যে অমৃত, তার কাছে কখনো কিন্তু নন ভার্চু টানতে পারে না। সেরকম আঙ্গুলিমাল, বুদ্ধের সঙ্গে আঙ্গুলিমালের গল্প তোমাদের আমি বলেছি, জানলেই বুঝতে পারো যে আঙ্গুলিমালকে সবাই খারাপ বলতো, যে ওদিকে যেও না, মেরে ফেলবে, কিন্তু তথাগত বুদ্ধ কিন্তু সেটা করেননি। তাই অঙ্গুলিমালও কিন্তু কত বড় আরহাট বা কত বড় মানে কি বলবো, এনলাইটেন্ড ওয়ান যাকে বলে, সেরকম হয়েছিল। সমাজ তাকে খারাপ বলেছিল, আর একটা মানুষের ছোঁয়ায় সে আরহাট বা অত বড় একজন, সেই কি বলবো, সাধু বললে তো মানুষ ধরতে পারে না, তো আরহাটই বলছি। তো কত বড়, তাই আমাদেরকে অমৃত হতে হবে। আমরা যদি অমৃত না হই, আমরা আশা করতে পারি না যে আমার সামনের মানুষটা অমৃত। আমি নন ভার্চুতে থাকি, আমি কখনো মানুষকে বলতে পারি না, আমি তো প্রার্থনাই করলাম না মানুষের জন্য।
তবে কখনো এরকম ভাইয়ের বউ আজকে আছে, এমনও হতে পারে, আমি ভয় দেখানোর জন্য বলছি না, এটা কর্মেরই কথা, যে আজকে ভাইয়ের বউ বিরক্ত করছে, এরপর আগামী দিনে আরও অনেক মানুষ কিন্তু আমাদের জীবনে চলে আসতে পারে। কেননা ইউনিভার্স যদি চেয়ে থাকে যে আমার জীবনে নন ভার্চুটা সরে যাক, তখন আমার জীবনে নন বিষ দিয়ে বিষে বিষক্ষয়। তো এও ঠিক তাই আমাদের সাবধান হতে হবে। খারাপ এ খারাপ ও খারাপ, আমি কি করেছি তার জন্য, আমি কতটা দায়িত্ব নিয়েছি তার জন্য, আমি কিভাবে ভেবেছি তার জন্য, এইটার ওপর বেস করে, মানে এটা আমার মত, যেহেতু আপনি আমার মত চেয়েছেন, আমি বিশ্বাস করি নন ভার্চু দিয়ে কোনো দিন ভার্চু টানা যায় না। আমি খারাপ আছি, এগুলো নন ভার্চু। আমি ভালো আছি, আমাকে বিরক্ত করছে না কেউ, বিরক্ত করছে কারণ আমি যাতে আমার আসল আত্মার কাজটা জেনে যাই। তো সেই মানুষটাকেও, এবং যখন অলরেডি কর্মা হিট করে যায় তখন কিন্তু এই কথাটা বলা যায় না, যে তখন অলরেডি কর্মফল এসে গেছে। এবার কী কারণে এসছে, কোন জন্মের এসছে, আমরা সেটা জানি না। তাই বলছে যখন থেকে আমি জানতে পারছি যে আমি নন ভার্চুতে থেকে কাউকে ভার্চুতে টানতে পারবো না, আমি কোনো অবস্থা আমার বদলাবে না, যেরকম অবস্থা ছিল সেরকম, তাই আমাকে পাল্টাতে হবে, আমাকে ভার্চুতে থাকতে হবে। এবার আপনারা হয়তো জিজ্ঞেস করবেন ভার্চু কী? এই যে বারবার একই কথা আমি বলছি, সেটাও কিন্তু ঠিক নয়। আমার একটা জিনিস দেখে এখন ইদানিং আমার ভীষণ ভাল লাগে, যে এই কমেন্ট বক্সটা এখন, যেটা আমি চেয়েছিলাম যে একটা টুগেদারনেস বা একটা সংঘা, যেখানে আমরা সবাই এক কথা বলি। রঞ্জনা সেনগুপ্ত আজ আছে কাল নাও থাকতে পারে, কিন্তু তোমরা সবাই বলে না যে মা, একটা মায়ের একটা বাচ্চা, সে আরেকটা বাচ্চা চাইছে কেন? যে আমার অবর্তমানে দুই ভাই বোন দুজনকে দেখে একজন আরেকজনকে সামলাবে, এও ঠিক তাই। এবার মাকে কতটা স্ট্রং হতে হবে সেটা মায়ের ওপর। তো আমার প্রার্থনা ওটাই যে আমার কমেন্ট বক্সগুলো যেন সংঘা হয়ে ওঠে, এবং সেটাই এখন হচ্ছে। একজন প্রশ্ন করছে, আরেকজন উত্তর দিচ্ছে, এত আনন্দের না জায়গাটা। তো লোটাস সূত্রতে সেটাই বলা হয়েছে, না নিজের সারফেস তৈরি করো। আমি খারাপ বলবো তো খারাপই জুটবে আমার সারফেসে, আমি ভালো বলবো সবার মধ্যে। আমি একটাই প্রার্থনা, অ্যাওয়ারনেস, মানে কিসের অ্যাওয়ারনেসটা কিসের? আমাকে ভালো বলো বা নিজের ভুল বুঝতে পারো না, সেই মানুষটার মধ্যেও যে বুধা বসে আছে, সেই মানুষটার মধ্যেও যে তুমি খারাপ হতে পারো না, তোমার ভিতরে তো ডিভিনিটি রয়েছে, ওই ডিভিনিটিটাকে রোজ অ্যাট্রাক্ট করা। এর আগে আমি ভিডিও করে বলেছি, ওই ডিভিনিটিটাকে আমরা যখন রোজ অ্যাট্রাক্ট করব, তখন আমারও ডিভিনিটি উঠে দাঁড়াবে, তারও উঠে দাঁড়াবে। অবস্থা বদলে যেতে বাধ্য। মানুষ কর্ম করে, ভুল কর্ম, ঠিক কর্ম, কিন্তু কথা হচ্ছে আমরা বিচার করব না, আমরা আমাদের কর্মটুকু করে যাব। এবং সেটা কি, নন ভার্চু কর্ম করলে নন ভার্চুই আসবে, ঘুরে যাবে নন ভার্চুতে। আবার যদি ভার্চুতে থেকে করি, যে বিরাট একটা কিছু ভেবে ফেললাম, না এটা হবে না, ওগুলো তো হিউম্যান স্ট্র্যাটেজি। আমরা যেরকম সংস্কারে বড় হয়েছি তার বাইরে আমরা ভাবতে পারি না, সেটাকে ভাঙতে হবে। পুরনো জিনিস ছাড়লে আলমারি খালি হবে, নতুন জিনিস, আমাদের জীবনটাও আলমারির মতো। তো ঠিক তাই, আমি ভাইয়ের বউকে বদলানোর কোনো নির্দেশ, কোনো কথা আমি বলতে পারবো না, কারণ আমার কাছে সেই উদাহরণ বা পড়াশোনা কিছুই নেই। আমি জীবনে দেখেছি মানুষকে বদলাতে, চোখের ওপর দেখেছি, যে আমার জীবনে যে আমাকে সব থেকে বেশি ব্যথা দিয়েছে, যে আমাকে সব থেকে কটু কথা বলেছে, যে আমাকে সব থেকে নিচু দেখিয়েছে, আমি তাকে আত্মায় ধারণ করেছি। কাজেই সে কবে পাল্টাবে বা সে আমাকে কবে ভালো কথা বলবে, আমার সেটা হাতে নেই। আমার হাতে একটাই, যে আমি আমার কর্মটা করে যাব। তো বাকিটা ইউনিভার্স যতটা কজ ঠিক ততটাই এফেক্ট। তো যাই হোক, ভালো থেকো, চেষ্টা করলাম উত্তরটা দেওয়ার।